তোমার আমার মা এত মায়ার মা রে, যখন তুমি তোমার মায়ের রুমের দিকে তাকাই, পুরা মহল্লার মানুষ শীতের মধ্যে কম্বল দিয়া ঘুমায়, আমার মা রুমে দেখি একটা ছোট্ট বাতি জ্বলতেছে। তুমি আর আমি ডাক দিয়া কো মা, এলাকায় তো কেউ সজাগ নাই, তুমি কেন ঘুমাও নাই গো মা? মা ডাক দিয়া কয়, বুঝবি না রে সন্তান, বহুবার ঘুমাইতে চাইলাম, তোর কথা মনে হওয়ার পর বারবার বিছনা থেকে উঠে দাঁড়াইলাম, দরজায় গেলাম, আমার সন্তান কই? সন্তান এখনো আসে না। মা সইতে না পাইরা আমার আব্বা তোমার আব্বারে ডাক দিয়া কো, স্বামী আমার বুকের দ্বন্দ্ব এখনো বাড়িতে ফিরে নাই, রাত্র এখন 3টা হয়, কই জানি খাইলো, কই জানি মুসিবতে পড়লো, বাবারে মায় পাঠায় দে, রাস্তার মধ্যে গিয়া খবর লন আমার সন্তানের কি খবর। আল্লাহ বলে, বন্দারে তোর মারে একটু মোহাব্বত দেওয়ার কারণে রাত্রে 3টার সময় মা ঘুমায় না, আমি আল্লাহ 99টা মোহাব্বত নিয়ে কেমনে ঘুমাম? এরে বন্দা কেন ঘুমাই না? আর একটা কারণ তুমি জেনে নাও। ওরে এলাকার যুবক, আমিও যুবক মানুষ, আজকে আমার মাকে আমি ফোন দিলাম, মার সাথে কথা হইল, দোয়া চাইলাম, ও মা আমার জন্য দোয়া করবেন। মা বলল, বাবা টেনশন করবি না রে, আমি মা তো তোর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে যাই, নামাজে কান্দি, আমি মা তোরে গ্যারান্টি দিলাম দুনিয়ার কোনো মানুষ তোর ক্ষতি করতে পারবে না রে সন্তান। আল্লাহ পাক বলে, রে গুনাহগার বান্দা তুমি গুনাহ কইরা ঘুমাও, রাতের বেলা আমি আকাশে তোর জন্য চন্দ্র উঠাইয়া দিই, সকাল বেলা তুমি উঠা দেখো সূর্যটা উঠতেছে পূর্ব দিক দিয়ে। এরে বন্দা ঘুমা করে ঘুমাও, তোর রিজিক বন্ধ করি নাই। ওরে মালিক কেন ঘুমাও না? আল্লাহ কি কয়? আল্লাহ বলে, এই জন্যে ঘুমাই না রে এলাকার যুবক, তুমি রাস্তা দিয়া নৌকা দিয়া তুমি চট্টগ্রাম রওনা হইছ, রাত্র গভীর 3টা হয়, 3টার সময় দেখা যায় রে যুবক তোমার নৌকাটা তুফানে ভেঙ্গে চুরমার কইরা দিল, নদীর মধ্যে একটা তক্তার মধ্যে ধরে তুমি কান্দো আর ডাক দো, রে মালিক এখানে আমার মা নাই, বাবা নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলে, রে বন্দা আমি আল্লাহ যদি ঘুমাই, ওই রাত্রে 3টার সময় তুমি যখন মুসিবতে বইরা আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহ ঘুমাইলে আমি আল্লাহ ছাড়া তোরে কে বাঁচাইবে রে? এই জন্যে 24টা ঘন্টা ঘুমাই না। এরে যুবক, তুমি গুনাহ করছো, মনটা তোমার ভেঙ্গে গেছে, ভাঙ্গিস না, ভাঙ্গিস না। আল্লাহ বলে, মা তোরে রাগ করলে মারে 2-3 বার মা কইয়া ডাক দিলে মায় তোর জন্য দরজা বলে, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? ওরে মুমিনের দল, হাফেজ আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই কিতাবের নাম হইল আত্মার পরিচর্যা। ওই কিতাবে উল্লেখ করলো, উনি বললেন, আমার আল্লাহর কত মায়া তুমি উদাহরণটা শুনে নাও। এই দুনিয়ায় সবাই যদি সন্তান রে না করে, তোরে চিনি না, আমি ছোটবেলা আমার ঘটনা আপনাকে জীবনে ঘটছে কিনা জানি না, অনেক সময় আব্বাই কিন্তু রাগ কইরা গড়তে বের করে দেয়, কথা কয় না, শুধু বের করে দেয় না, আমারে ডাক দিয়া কয়, এই সন্তান রে তুমি খাবার দিলে তোমার ঘরে জায়গা নাই, ঠিক নি? কিন্তু আমার মা, আমি সারাদিন আব্বার ভয়ে ঘরে আসি নাই, ওইখানে খেলাইছি, মাঠে ময়দানে খেলাইলাম, কত কিছু রাস্তায় ঘুরলাম, কিন্তু সন্ধ্যার পর কেউ আমারে জায়গা দেয় না, সবাই তাড়াইয়া দেয়। রাতের বেলা আমি ঘরের অবস্থা বুঝলাম, আমার আব্বাই কই, আব্বাই কই। আমার মা এশার নামাজের পরে আমার আব্বারে বলে, তুমি ঘুমাও। আব্বাই বলে, তুমি ঘুমাইবা না। মা ডাক দিয়া কই, আমার কিছু কাজ আছে, আপনি ঘুমান। আমার মার জানা আছে আমার কাজটা একমাত্র আমার সন্তান বাইরে কি খাইলো, কি জানি করলো জানি না। অনেক সময় দেখবান আব্বার বয়ে মা খানা না খাওয়াইতে পারলে অন্য ঘরে গিয়া কও, বোন গো
আমার সন্তান আইলে তুমি ভাত খাওয়াইয়া দিও, আগামীকালকে আমি ভাতটা তোমারে দিয়া দিমু, ঠিক না বেটি? ও তো বাপা ঘরে মা লুকাইয়া লুকাইয়া খাওয়ায়। আল্লাহ পাক ডাক দিয়া কই রে বান্দা তুই রাতের বেলা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না, কি করি জানো? আল্লাহ পাক বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলে রে বান্দা তুমি রাতে ঘুমাও, আমি আল্লাহ 20টা ফেরেশতা দিয়া তোরে পাহারা দিয়া ঘুম পাড়া। নতুবা আমি আল্লাহ যদি পাহারা না দিতাম, রাতের বেলা তোর নাকের ভিতরে পিপিলিকা ঢুকত, ইন্দুরে চিকায় তোরে কামড় দিত, আমি তোরে ঘুম পাড়াই কেন জানো? আমি আল্লাহ অপেক্ষায় থাকি, যদি ফজরের নামাজের সময় যখন মসজিদের মিনারা থেকে আওয়াজ আসবে আসসালাতু খায়রুম, বলেন ঘুম হইতে নামাজ ভালো, এরে বন্দা ঘুমাইও না। আল্লাহ বলেন বন্দা যখন বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাম্মি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়া কো পয়গম্বর আমার গুনাহগার বন্দারে জানায়া দেন, বন্দা যদি বন্ধ কর রাতে মসজিদে নামাজের জন্য দৌড়ায়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই নামাজের নূর দিয়া ফুলসেরাতের ফুল বিজলির আকারে বন্দারে পাল লাগায়া দিব। এই জন্যে রে যুবক হাতে ধরে ক্ষমা চাই, এই জীবন ক্ষণিকের জন্য। ওই যে মাধবদীর ঘটনা শুনো নাই? 5 দিন আমার ড্রাইভারের বাড়ি হইল কুরের পার। 3 জন যুবক রাস্তার মধ্যে একে হুন্ডারে চলছে। ওই যে ডিম হলিডে নাম শোনেন নাই? ডিম হলিডে নাম শোনেন নাই? 3 জন যুবক, বর্তমানে কিছু যুবক কেমন আছে রাস্তার মধ্যে হাঁটে, কানের মধ্যে ইয়ারফোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? হেরে যুবক, 3 জন যুবক রওনা হয়। রওনা হইয়া যখন রাস্তা দিয়া যায়, ভ্যান চালক জানে না পিকআপ ধাক্কা মারছে, সাথে সাথে 2 জন যুবক দুনিয়াতে বিদায়। ড্রাইভার মরে নাই। একজন বন্ধু আমারে ডাক দিয়া কয় হুজুর খবর শুনছেন? যেই 2 জন যুবক দুনিয়াতে বিদায়, একজনের কানে ইয়ারফোন লাগানো, ইয়ারফোনটা যখন কান থেকে খুললো, খুইলা যখন নিজের কানে লাগায় শুনতে পায় ইংরেজি গান। কি গান? হেরে যুবক জবাব দে, মরণ যদি গান দিয়া হয় কপাল ভালো না খারাপ? কথা বলেন না কেন? এই জন্য হাতে ধরি রাস্তার ভিতরে চলাকালীন গুনাহ করবি না, মরণ জানি কখন থাপ করে ধরে। নবী বলেন 365টা জোড়া আছে, আজরাইলে যখন থাবা দিয়া ধরবে, নবী বলেন এই রুটা 365টা জায়গার ভিতরে দৌড়া। কিন্তু আজরাইলের এত ভয়ঙ্কর চেহারা রে, তোমার তো আমল নাই, তুমি নবীও না, সাহাবিও না, কোনো ওলিও না, মাযাবের পিসাবও না। এর উম্মতের দল, ইব্রাহিম নবী দাম কম না বেশি? কথা বলেন না কেন? যে ইব্রাহিমের আল্লাহ কয় তুমি শুধু ইব্রাহিম না, তুমি আমার খলিল। খলিল মানে বন্ধু। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী একদিন আজরাইলকে বলে, ভাই আপনি যে নাফরমানের জান কবজ করেন কোন আকৃতিতে করেন, কোন সুরত, আমার সুরতটা দেখান। আজরাইল লাগ দিয়া কয় ইব্রাহিম পয়গাম্বর, আমি আজরাইল নাফরমানের জান যখন কবজ করি, যদি এই আকৃতি দেখেন আপনি কখনো সইতে পারবেন না। ইব্রাহিম নবী কয় দেখান, বাকিরা আমি দেখব। ইব্রাহিম নবীরে আজরাইলে কয় তাহলে একটু চক্ষুটা বন্ধ করেন। ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করার পর আজরাইল নিজের আকৃতি ধারণ করার পর কয় ইব্রাহিম নবী একটু তাকাও। ইব্রাহিম নবী তাকাইতে দেরি, এত বড় পয়গম্বর হইয়া মাটির মধ্যে বেহুশ হইয়া পইরা গেল।
ইব্রাহিম নবী হুশ আসার পর আজরাইলকে ডাক দিয়া কো ভাই জাহান্নামের কোনো দরকার নাই, তোমার যেই চেহারা দেখলাম কোনো বান্দা দেখলে সইতে পারবে না। কই ইব্রাহিম পয়গম্বর কি দেখছেন? ইব্রাহিম পয়গম্বরে আমি দেখি মাথাটা সপ্তম আসমানের উপরে, পাউগুলি জমিনের নিচে, আর আপনার পশম দিয়ে আগুন জ্বলতেছে, দুইটা চোখ হইলে পুকুরের মতন বড় বড়, এত কালো চেহারা রে। ও ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আজরাইল ভাই আপনার চেহারা দেখলে এমন কোন মুমিন না যেই মুমিন কালমা পড়তে পারবে না। না, ওই সময় নবী ডাক দিয়া কয় যদি তুমি ইবাদত কইরা মরতে পারো, আজরাইল তোমার সামনে জান্নাতি ফেরেশতা নিয়া মেশকো আম্বর আর রেশমি কাপড় নিয়া হাজির হয়ে যাবে। এই জন্য এমন মরণ যদি তুমি কবুল করতে চাও, ইবাদতের দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? এটা কিসের মিল? ওয়াজ বুঝতে বড় ভালো লাগবে রে ভাই। যারা এখানে চাকরি করেন শুনে নেন, এত রাত্রে চাকরি করে কিনা? রাত্রে ডিউটি আছে না নাই? দিনে ডিউটি আছে না নাই? ওই যুবক, রাতের বেলা মশার কামড়, এত গরম এত গরম, চিনি বানাও সুগার বানাও, এই সপ্তাহ পরে যখন তুমি বেতন পাও তোমার কষ্ট মনে থাকিনি? বেতন যদি বেশি পায়, বোনাস ওভার টাইমের দাম বেশি না ডিউটির দাম বেশি? এই কতক্ষণ? কারণ মালিক ডাক দিয়া কয় ও ভাই আপনি 8 ঘন্টা ডিউটি করেন। হ্যাঁ, 8 ঘন্টা ডিউটি করার পর যখন তুমি 1 ঘন্টা ওভার টাইম করবা, 8 ঘন্টার বেতন হইল 10,000, ওভার টাইমের বেতন হলো 15,000। ও মালিক কেন দিবেন? মালিক ডাক দিয়া কয় এই মেইল হইলো বন্ধ, তুমি একলা নিজের বাড়িতে না গিয়ে ওভার টাইম করলা, এই জন্যে আমি খুশি হইয়া 15,000 দিলাম। আল্লাহ বলে বান্দা শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ হইল আমি আল্লাহর পক্ষ থেকে ডিউটি। এশরাক নামাজ পড়, চাষতের নামাজ পড়, তাহাজ্জুদ নামাজ পড়, জিকির আজকার কর, এইটা হইল ওভার টাইম। ওভার টাইম এই জন্য আল্লাহ বলে আবু জাহেলের জন্য জান্নাত বানাইছে, উতবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? জোরে কোন? জাহান্নামী। তাহলে আবু জাহেলের জান্নাত নিবে কে? এমনি পড়ে থাকবে না? না, আল্লাহ বলে যেই বান্দা দুনিয়াতে ওভারটাইম করেছো, আমি আল্লাহ তো তোমার বাকি একটা জান্নাত বানাইলাম, সেইটা তো দিব রে। ও বান্দা তুমি যে ওভারটাইম তাহাজ্জুদ পড়েছো, আবু জাহেলের জান্নাতরা কেটে আমি আল্লাহ তোকে 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্যে বলতে চাই জিকির করা এর ওভারটাইম। কি টাইম? কারণ তুমি জিকির করতেও পারো না করতে পারো। আল্লাহ বলেন যদি একবার কও সুবহানাল্লাহ, আল্লাহর নবী কয় জান্নাতের খালি ময়দানে তোমার জন্য একটা খুরমার গাছ লাগায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে রাজি আছেন তো? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চা দিয়েছিল সামনে, ঠান্ডা হয়ে যাচ্ছে। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम
कि अज दुनिया जुदा बाश बोर कारे के बाशी बा खुदा बाश ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। जिकिर करले लाभ হয় না গুনাহ হয়, কি লাভ? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও উম্মতের দল, যদি তুমি 100 বার ডেলি এই জিকিরটা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠ এত কঠিন, নবী ডাক দিয়া কয় কারো আঁটু পর্যন্ত গাম, কারো আবার গলা পর্যন্ত গাম। ওই যে আকাশের সূর্য হাত আদাত উপরে তোমার আসবে, মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই হাইসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? মায়ার নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, কোন ব্যক্তির শরীরে কাপড় থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ দাঁড়ায়া থাকবে। ওরে আয়েশা, ওই হাইসরের ময়দানের দৃশ্য এত কঠিন। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আমি আয়েশা উলঙ্গ হয়ে দাঁড়ায়া থাকবে, আমার লজ্জা করবে না? মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা কি কও? ওই হাইসরের ময়দানের দৃশ্য এত কঠিন, কেউ কারো দিকে তাকাইবে কি শুনু হুঁশ থাকবে না। ওরে আয়েশা, ওই হাইসরের ময়দানে কিছু বান্দাকে আমার আল্লাহ পাক আরশের নিচে আরামে স্থান করে দিবেন। একজন নাস্তিক হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, ও হাসান, তোমরা কেমন মাওলানা? একই মাঠ হবে, হাইসরের ময়দান সমতল ভূমি, আঁকা বাঁকা না। ও হাসান, এই সমতল ভূমির মধ্যে কারো আঁটু পর্যন্ত পানি, কারো বুক পর্যন্ত, কারো আবার গলা পর্যন্ত, আবার কারো মাথার উপর। ও হাসান বসরি, এইটা কেমনে হয়? মাঠ হইল সমতল ভূমি। হাসান রহমতুল্লাহ আলাইহি কয়, ও নাস্তিকের বাস্তা, তোর কি বিশ্বাস হয় না? কয়, বিশ্বাস কেমনে হইবে? তুমি বিশ্বাস করায়া দাও। আল্লাহ পারবনি? আল্লাহর ক্ষমতা আসেনি? কথা কন না কেন? কিন্তু নাস্তিকে কই, এটা কেমনে হয়? আগুন দিয়ে আগুন দিয়ে কেমনে জ্বালাবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কলে, ও ভাই, চিন্তা করে লাভ নাই, তুমি তোমার শরীরের জামাটা খুলে দাও। নাস্তিক তার শরীরের জামাটা খুলে দিল। লক্ষ্য করেন, অসুবিধা হচ্ছে নাকি? নাস্তিক তার শরীরের জামা খুলে যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে দেয়, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজের জামাটা খুললেন। নিজের জামা খুলিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামাটা দিয়া, নাস্তিকের জামাটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামা দিয়া পেঁচায়া নিলেন। উপরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামা, নাস্তিকের জামাটা উপরে না ভিতরে? কথা কন। নাস্তিকের জামাটা ভিতরে দেবার পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামাটা হইলে উপর। একটা আগুনের কুণ্ডির মধ্যে জামাটা ফালাইয়া দিল। নাস্তিক ডাক দিয়া কয়, কি করিছো? এইটা তো এখন পুরে সারখার হয়ে যাবে। 1 ঘন্টা যাবার পর হাসান রহমতুল্লাহ আলাইহি ওই জামাটা আগুন থেকে বের করার পর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাস্তিক চোখ তাকায়া দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামার একটা সুতাও পুরে নাই, কিন্তু ভিতরে নাস্তিকের জামা পুরে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। হেরে মুমিনের দল, যদি আগুন লাগে তাহলে উপরে রাখবে আগে, উপরে জ্বলে নাই, ভিতরে কেমনে জ্বলল? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, ভাই,
আমার জামা পরে নাই, তোমার জামা পরে চাই। ওই নাস্তিক ডাক দিয়া কই, এটা কেমনে হয়, কেমনে হয়? নাস্তিকের হাসান রহমতুল্লাহ আলাই কয়, আমার মাওলায় যা চায় তাই হয়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ শক্তি আছে না নাই? আরো জোরকন আছে না নাই? হে যুবক, হে বাবা, এ মা গো, এই মাহফিলে আইসা ঠগো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে ডাইন হাতে আমল নামা দিবে, কাউকে বাম হাতে। দুই হাত, কয় হাত? একটা ডাইন আর একটা। উদাহরণ দেই, জনের উদাহরণ দিমুনি। এই থানার নাম কি? জেলার নাম কি? নরসিংদী জেলা। ডিস্ট্রিক্টের নাম কি? উদাহরণ না দিলে বুঝবেন। ঢাকা ডিস্ট্রিক্টটা কম বড় না ছোট? কয়টা জেলা নিয়া? 5-6টা জেলা নিয়া হয়। এই ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে পলাশের একটা সন্তান মেট্রিক পরীক্ষা দিয়ে 1 নম্বরে পাস। আপনাদের কাছে জানতে চাই, যেই ছেলেটা পুরা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বরে পাস করলো, এই ছেলে খুশি না বেজার? তার বাপ মা, 14 গোষ্ঠী, পুরা গ্রাম, স্যার, সবাই খুশি। ছেলে যখন রেজাল্ট দেখতে যায়, ছেলে দেখে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে আমার মতন আর কেউ নাই। নাম্বারটা দেখাই আব্বারে ফোন দেয়, ও বাবা তুমি কই? ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে বলে যাই, আমার একটাই সন্তান, 2টা মেয়ে, ঢাকা শহরে পড়ে, 11 বছর 2 মাস বয়স, ইনশাল্লাহ 29 পারা কোরআনের হাফেজ। ওই দিন বাড়িতে আইসা কয়, আব্বা জান, আমি যেই দিন খতম করব মিষ্টি চাই, মিষ্টি। ও সন্তান, মিষ্টি দিয়া কি করবা? কয় সমস্ত মাদ্রাসায় খাওয়াবো, উস্তাদকে খাওয়াবো। আমিও বললাম টেনশন নাই, তুমি যে হাফেজে কোরআন হইবা, আমার মতন দামি বাবা এই জমিনে আর কেউ নাই। ওরে মুমিনের দল, ওই ছেলে আব্বাকে ফোন দিয়া কয়, আব্বা কই? আব্বা কয়, কেন এত খুশি রে সন্তান? ছেলে ডাক দিয়া কয়, আব্বা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার সন্তান 1 নম্বর। সুবহানাল্লাহ কয়। বাবায় খবর শুননা কোনো হুঁশ নাই, দৌড়ায় মারে ডাক দিয়া কয়, শুনছো আমার পোলায় নাকি ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর। মা ও প্রতিবেশী মহিলাকে ডাক দিয়া কয়, তোমরা কই গো? কই ওগো তুমি এনো কতক্ষণে সুন্দর কোয়া, আমার কলিজার টুকরা ঢাকা শহরে, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর। মিষ্টির কোনো অভাব নাই। যেই স্যারের কাছে পড়লো, স্যার দৌড়ায়, ছবি তোলেনি কিনা কইলে কি কয়, ছবি যে তুলে কি কয়, সেলফি কিপি। ফাজদু না, ওই যে ডিম হলিডে আছে না, একদিন যাচ্ছি ওয়াজ করে, দুপুর নাকি আসর নামাজের পর দেখি কিছু মহিলা রাস্তার মধ্যে বইসা ভাত খাইতেছে। তখন ভাবলাম এগুলি কি বাইর দেয়নি নাকি? তখন ভাবলাম যে না, রাস্তা এই জন্য আনন্দ করে ভাত খায়, ঘরের ভিতরে স্বামীর লোকে ঝগড়া, কথা কয় না। বহু লোক আছে অনেক টাকার মালিক, পোশাক দেখলে মনে হয় মন্ত্রী, কিন্তু ঘরের মধ্যে যাইতে মন চায় না। ঘরে যান নাকে, কহির চেহারা দেখলে মন চায় 2টা উষ্টা মারত। এরকম আলিক কি বিবি আছে না নাই? এদিকে নাই মনে। উদাহরণ কেন দিলাম? যেই সন্তান পুরা ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে 1 নম্বর, পুরা দৌড়ায়, সরকার ঘোষণা দিছে, ও সন্তান তোমার লেখাপড়া করার জন্য আমি বড় খুশি, সরকারে ফ্রি পড়ায়নি, ফ্রি। ঢাকার ডিস্ট্রিক্টে 1 নম্বর হইছ তুমি, এই ঢাকার ডিস্ট্রিক্টের সুনামরা সর্বোচ্চ মাকামে রাখছো, তোমার টাকা লাগবে না। আমি কেন উদাহরণ দিলাম? 29 নাম্বার পারা আমার মাওলায় হায়শরের ময়দানে কি করবে দৃশ্যটা আল্লাহ কোরআন শরীফে একটু নকশা করেছেন, বলবো নি?
কারো ডাইন হাতে আমল। আল্লাহ কি কয় রে যুবক, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহু আকবার। ডাইন হাতে আমল। হঠাৎই সুগার মিলের একজন যুবক মাহফিলে আসে নাই। আরেকজন যুবক কয় আজকে আমগো মাহফিল আমরা যাব না। সবাই আপনারা মাহফিলের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তুল্লা দেখান, দোনো হাত। নারে তাকবীর। কোরআন হাদিসের আলো বুড়াও না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, মদ আছে যেখানে আমরা নাই সেখানে, গাঞ্জা আছে যেখানে আমরা নাই সেখানে, বাবা আছে যেখানে আমরা নাই সেখানে, ডাইল আছে যেখানে আমরা নাই সেখানে। হুদা মিছা কথা। যুবক জিগাইলাম, ওরে ভাই আগে নামাজ পড়তা, এখন কেন নামাজ পড়ে না? আরে ভাই যে আলোচনা করতেছিলাম, কারো ডাইন হাতে আমল, কারো বাম হাতে আমল। একজন বন্দারে যখন ডাইন হাতে আমল নামা দিবি, ওই বন্দা ডাইন হাতে আমল নামা পাইয়া পুরা হাসরের ময়দানে দৌড়া। যাকে পায় তাকে কয় হা উমুকরু কিতাবিয়া। আরবিতে কয় হা, আমগো দেশে কয় এই চাচা এদিকে আসেন, কি বাতিজা। এই দেখেন ঢাকার ডিস্ট্রিক্টে 1 নম্বর হইছি, এরকম ডাক ডাক হয়নি। ছেলের বাবাই যারে ভাই তারে কয় ভাই একটা চা খাইয়া যান। ছোট ভাই কয় বড় ভাই এত খুশি কেন? কয় শোনো নাই তোমার বাতিজাই কি করছে জানোনি? কি করছে ভাই? কয় ঢাকার ডিস্ট্রিক্টে 1 নম্বর। ওই ছেলের সাংবাদিক সাক্ষাৎকার নেয়। ও ভাই এত সফলতা কেমনে পাইছো? কয় 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা ঘুমাই নাই। ঠিক না বেটি? রাতের বেলা ছেলে পড়তেছে, রাত্রে 12টা। কিছু মা আছে মাও ঘুমায় না, দুধ মাঝে মাঝে গরম কইরা সন্তান দেয়। 16 ঘন্টা লেখা পড়া কইরা যখন এখন পুরা ঢাকার ডিস্ট্রিক্ট 1 নম্বর, মায় কয় বাবা তোর মেহনত আল্লাহ কবুল করেছেন। ওই বন্দা গাইচরের ময়দানে আমল নামা ডাইন হাতে পাইয়া জেরে পায় তারে কয় হা হা এ ভাই এ চাচা ও করো উ জমার সিগা, এ তোমরা পড়ো আমার কিতাব। আল্লাহ পাক আজকে খুশি হইয়া আমারে জান্নাতের ডাইন হাতে জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়া কয় কেমনে পাইছো? ওই যুবক ডাক দিয়া কয় কেমনে পাইছি জানো? তুমি যে ওয়াজে বসো নাই, আমার মনটাও চাইছিল সিনেমায় যাই, সিনেমায় না গিয়া মনটারে বুঝাইয়া জান্নাতের বাগানে বইছিলাম। আর আমার ভালো করে জানা আছে এই জীবনের মালিক যিনি হিসাব নিবেন, এই জীবনের মালিক যিনি হিসাব নিবেন ওই ছেলে কয় ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার অবশ্যই বিশ্বাস ছিল এই জীবনের হিসাব দেওয়ার জন্য মাওলার সামনে দাঁড়াইতে হবে। ঠিক না বেটি? এই জন্য আমি মাহফিল চাইরা যাই নাই, ওই মাহফিলে বৈশাখের মোনাজাত কইরা গেছিলাম। আমার মাওলা বড় খুশি হয়, খুশি হইয়া মাওলায় কয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ খুশি হইয়া কয় বান্দা আমি বড় খুশি, তুমি জান্নাতে যাও। জান্নাতে যাবার পর আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলে বান্দা খাও, দুনিয়াতে তুমি হারাম খাও না, একমাত্র আমি আল্লাহর ভয়ে। তোমার বন্ধু হারাম খাইয়া বড় বড় মাছ খাইতো, তোমার বিবি কইতো একসাথে চাকরি করো, তোমার বেতন 10,000, তোমার বন্ধুর বেতন 10,000, তোমার বন্ধু 5 তালা দলান দিল, তুমি যে বাঙ্গা ঘর।
আমার বান্দাই কইতো আমি হারাম খাবো না, আমি ভয় করি কাকে? আমি দুনিয়াতে হারাম খাই নাই, কষ্ট কইরা জীবন চালাইলাম। আল্লাহ পাক বলে বান্দারে জান্নাতের যত নেয়ামত তোর জন্য আমি আল্লাহ ফ্রি কইরা দিলাম। সুবহানাল্লাহ। আপনারা এই জান্নাতের নেয়ামত খাইতে কে কে চান? নামাজ পইরা না সাইরা? আর জোরে কোন আমরা কে কে নামাজ পড়বো? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি খাইবেন জান্নাত? বলবো বলবো? এই আমনে গো মালিকের মালিকের নাম কি? ওই বাঙালি কথা বুঝতে বুঝবো। মালিকের নাম কি? রিস্কাটা চলে কথা কয় না। কি গাড়ি কি গাড়ি আনালে বুঝবেন না, ওয়াজ বুঝেন। বাজারও টাকা কম না বেশি? ওই বাজারওয়ালা ভাই টিবলের পানি খায় না মাম পানি খায়? বোতল খোলা না মারা? বিশুদ্ধ না অশুদ্ধ? টাকা কম না বেশি? তুমি শ্রমিক হইয়া জীবনে মাম পানি খেতে পারো নাই। তোমার মালিক তোমার সামনে আঙ্গুর খায়, তাকায়া তাকায় দেখছো আঙ্গুর খাওয়ার শক্তি তোমার নাই। আল্লাহ বলে এরে বান্দা আমি আল্লাহরে ভয় কইরা যদি আসতে পারো, তোমার মালিক খাইছে মাম পানি, তোমারে খাওয়ামু জান্নাতের হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। ওরে বান্দা তোমার বেতন 10,000, সন্তানরে লেখাপড়া করাও, ঠিক মতন সংসার চালাইতে পারো না। আল্লাহ পাক বলে দুধ খাইতে পারো নাই, আমি আল্লাহ তোরে একটা দুধের সাগর দান করে দেব। এ দুনিয়ার দুধ পানি দেয় কি দেয় না? সকালে জাল দিলে বিকালে না দিলে দুধ ভালো থাকে না খারাপ হয়? আল্লাহ বলে আমি তোরে এমন দুধ দিব এক বালতি না, পুরা দুধের সাগর, পুরা দুধের সাগর, পুরা দুধের সাগর। فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين। الله أكبر। কয়টা নদী? কয়টা? যেই ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতের নিচে দিয়া 4টা নদী প্রবাহমান হবে, জারি হবে। বন্দাই যদি কয় আরে মোদি এ দুধের সাগর তুমি আমার কাছে আসো, কইতে দেরি সাগর বন্দার সামনে হাজির হয়ে যাবে। দুররে মানসুর তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন বন্দার হাতে স্বর্ণের রিমোট থাকবো, স্বর্ণের রিমোট। রিমোট চিনেননি? চিনেন না? স্টার জলসা রিমোট নাই? স্টার জলসা নাই, এগুলি দেয় হুজুররা, কথা কয় না। খালি দেখে স্বামীরে কয় 2 বেলা বাদ দিবেন, 1 বেলা কম দিবেন, স্টার জলসাল বেতন না দিলে আমি থাকতাম না, কথা কয় না। আর আঙ্গ বিবিরা স্টার জলসা দেখে না, মইরাছে কেমন হয় না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে মুমিন আমি আল্লাহ তোরে 1 বোতল পানি দিব না, 1 বোতল না, এমন পানি দিব একবার পান করবি 40 বছর কখনো পিপাসা লাগবে না। ওরে মুমিনের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ায় যারা মদ পান করে নাই, মদখোর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কিসের মদ? দুনিয়ায় মদ খাইয়া বিবিরে ডাক দিয়া কমা দরজা খোল, কথা কয় না। বিবি ডাক দিয়া কয় সামারের ঘরে, সামারে কি কয় এই দি আমারে মা কয়, এরম আছে না নাই? আল্লাহ বলে এক বন্দায় কয় হুজুর আপনারাই কোন হাইসরের ময়দানে আল্লাহ মদ দিব, দুনিয়ায় যদি খাইয়া আমি অভ্যাস না করি গো, ওইখানে খাইলে বুঝি মাথা ঘুরায়। এখানে টেস্ট করি, টেস্ট কি করে? আল্লাহ মানুষের অন্তরের খবর জানেনি। আরো জোরে কর আয়াত পড়ি। আল্লাহ কয় দুনিয়ার মদ না, এত দুর্গন্ধ না, এই জান্নাতের মদ কেমন? আল্লাহ বলেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেন
ফেরেশতা পান করাবে না, আমি আল্লাহ কুদরতি হাতে বন্দারে পবিত্র মদ পান করাবো। কেমন মদ? আল্লাহ বলে পান করার সঙ্গে সঙ্গে ভিতরের ময়লা পরিষ্কার, এত সুগেরান, একবার পান করবি কিয়ামত পর্যন্ত সুগেরান থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, দুধের সাগর। কয় দুনিয়ায় গরিব হইছো, দুধ খাইতে পারো নাই, আল্লাহ বলে এমন দুধ দিব কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর হইল মধুর সাগর। কিদের? আমগো দেশ মধু চিনি দিয়া বানায়নি, কথা কয় না। আমার ঘরের সামনে মা জাল দিয়া কয় সন্তান বিক্রি কর, মা হইলো 1 নম্বরের বাটপার, হলো 2 নম্বরের বাটপার। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক না বে ঠিক? উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, আর গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ নামাজি হবে। এইটা কিসের মধু রে? এইটা তো মধু নিলেন, পান করলেন। আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে বউ দরকার আছে না নাই? কথা হয় না। বিয়ে করতে না জান্নাত? এলাকার মধ্যে একজন ব্যক্তি শ্বশুর বাড়িতে গেল, কই বুঝবেন, শ্বশুর বাড়িতে যাবার পর সকালে নাস্তা খায়, দুপুরেও খায়, রাতেও খায়, কিন্তু বিবিরে হয় না। এশার নামাজের পর জামাই ডাক দিয়া শাড়িরে কয় তোমার বোন কই? শাশুড়ি কয় আমার মাইয়া গেল খালার বাড়িতে বেড়াইতে। আপনারা কাড়ায় কাড়ায় ভোর রাতে থাকবেন, কথা কয় না। শাশুড়ির বুড়ি হলেও থাকতো না বলে, বুড়ি হলে ভালোবাসা বেশি। বুড়ি না থাকলে বুড়াই ঘুমায় না, বুড়াই ঘরে না থাকলে বুড়ি খালি ভান খায়। নাতি ডাক দিয়ে কয় ঘুমাও না? কয় তুই বুঝবি কি, তোর দাদাই বাইরে রয়েছে। কোন বুইরে বসে এত ভালোবাসা? কয় না, জৈবনে ভালোবাসা হয়, বুইরে বসে মায়া হয়, মোহব্বত হয়। কয় বুইরে বসে থাকতো না। শ্বশুর বাড়িতে শাশুড়ির কাছে জীবন ও জামাই বুড়া হয় না, ঠিক নেই? পৃথিবীর সবাই জামাইরে আদর না করলো শাশুড়ি করে, কথা কয় না। আর আগের দিনে শাশুড়ি তো জামাইরে দেখলো পর্দা করতো, জামাই বন। আর হনে জামাই আর শাশুড়ি ইস্টার জলসা একসাথে বৈশা দেয়ার কয় কি ও জামাই ঠান্ডা খাইবেন না গরম খাইবেন, কফি খাইবেন না রং চা? কয় আম্মা একটা আনেন। এই কারণে বহু ইতিহাস আমরা জানতে পাই, শাশুর বিবিরে তুই আর শাশুড়ি জামাই বাগাই লয়ে গেছে গা, কথা কন না করে। 40 বছরের বেডি যেই খাবার বিন্দু আর আলট্রাসোনো লাগায়, আর রাস্তা দিয়ে মাইয়ারা যেমনি হাঁটে মিয়া, আমি তো কইলে রাগ করবেন, আমার হুজুরের মাথায় তো নষ্ট হয়ে যায় দেখলে। আর আমগো বাংলাদেশের যুবকগরে ধন্যবাদ দেই, এরপরও কোরআন হাদিস শূন্য তারা তাকাইলেও দ্বিতীয়বার তাকায় না জাহান্নামের ভয়ে। এরপরে আমি অনেক ওয়াজে গলি, মাফ করবেন, বর্তমানে একটা বিউটি পার্লার বার হইছে না, আমি এইটার নাম রাখছি বাটপাড়ি পার্লার। মেয়েটা ঢুকে বেলা কাউয়ের বাচ্চা, বের হয়ে বেলা বগার বাচ্চার মতন সাদা, ঠিক না বেটি? পরের দিন সকালবেলা চাইদি ফেতনির করে ফেতনি। এই জন্য এই এলাকায় যত যুবক বিয়া করো নাই, সামনে বিয়া করবা, মাইয়া দেখতে গেলে কইবা তোর আগে চেহারা দুইয়া হয়, কারা জানে তুই বুঝি ফেতনি হস, কথা ঠিক নেই? আরেকটা কথা বলি, চেহারা সুন্দর হলে সুন্দর না, যার অন্তর সুন্দর সেই আসলে সুন্দর। বহু বাবারে জিগান, 3টা ছেলে থাকলে 2টা ছেলের পুত্রবধূ সুন্দর, আরেকটা সামলা। খবর লইয়া দেখেন, সামলাটাই শ্বশুরের শাশুড়ির খেদমত করে, আর যেগুলি বেশি সুন্দর এইগুলি ব্যাগ লইয়া ডাহা ঘুরে, কথা কনা। মিথ্যা কথা কইতেছি, আমরা বিয়ে করি নাই, এই মেয়ে আঙ্গ বউ নাই। কেউ কয় হুজুরের তো ঘন ঘন বাইর যায়, এত বউর পাগল করে। আমরা বউর পাগল কে লাগিয়া আমগো জৈবন্ধ একদম একুরেট, আর তোমার জৈবন্ধ মাল খাইয়া ভাও ভাঙ্গেলাইছ, মানে হারবাল লাগে হারবাল। আল্লাহ রসুল কয় জান্নাতে যেই ব্যক্তি যাবে, আল্লাহ তাআলা জান্নাতি এক একটা পুরুষকে 40 জন যুবকের শক্তি দান করবে। সুবহানাল্লাহ। কয়জন? জান্নাতে কোনো ডায়াবেটিস নাই, কি নাই? মুতই নাই তো ডায়াবেটিস করতে, কথা কয় না। এরপরে জান্নাতের মধ্যে আপনি যাবেন, এর মধ্যে কোনো পেশার টেশার নাই। এক সাহাবি কালকা পড়লাম, নবীরে কয় হুজুর জান্নাত কি আমি হাল চাষ করতাম? কি চাষ? গ্রাম্য মানুষ আছে না কিছু বড় বড় সাহাবিরা নবীর সামনে ভয়ে কথা কয় নাই, এরা অপেক্ষায় থাকতো গ্রাম্য একটা সাহাবি আইসা নবীরে উল্টা সিধা প্রশ্ন করবে, নবীজি রাগ করবে না, উত্তর দিলে আমরা জানতাম।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কত বড় কুতুবুল আলম, উনি বড় বড় ছাত্র নিয়ে পড়াচ্ছেন। একজন গ্রাম্য মুরিদ হুজুরের জন্য ক্ষীর লইছে, ক্ষীর চিনেননি? ক্ষীর লই আইয়া কয়, হুজুর এই ক্ষীর কাহা রাখো? ক্ষীর কই রাখতো জিগায়। হুজুরের গুসা হয়ে কয়, মেরে স্যার মে রাখো, আমার মাথা তারা। হ্যাঁ মাথা তো রাখতেছে। হুজুরে কয়, হ্যাঁ রে কেউ মাছলা কইয়া লাভ নাই। এরকম কিছু আছে না কিছু? আমার এক বন্ধু আছে, হাবেশা বইছে মাথার তার সিরা। এই বন্ধু আর তার ভাই তার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেল। তার ভাই তার শাশুড়ি কয়, মা ওই জায়গা। হ্যাঁ গিয়ে কয়, মা ওই জায়গা। শাশুড়ি কয়, তুইও আমার মা ওই ডাকবি? আমার বাইরে ডাকছে, আমি ডাকলে অসুবিধা কি? সমস্ত মুসলমান বাই বাই ওই কথা বুঝেন নাই? এবারে বন্ডারে জি গেলাম, তুমি যে মুরিদ করো মহিলা টইলে হাবনা। কয় হুজুর আঙ্গ দিল ঠিক। কি ঠিক? আচ্ছা আমি 2500 যদি আপনাদের এনে বইসা তেতুই খাই, আপনাকে নিয়ত করতে হইব যে দিব্যা ফানি আয়, নিয়ত করা লাগবো, খালেস নিয়ত, জিব্বা রে ফানি আয় না। তেতুই নাম নিলে আর বুঝি আমি খাই, আপনাকে জিব্বা ফানি আইতো না। আর জোরে কর। তো মহিলা মাইয়া যদি রাস্তা দিয়ে আইটা যায়, 90 বছরের বুড়ো একবার তাকায়, লাইলা ইল্লাল্লাহ, এ রিস্কাওয়ালা যাবি রে? আসলে রিস্কাওয়ালা উদ্দিন হাসির লেগে বলছি না। আল্লাহ কয়, বন্দা তুমি যে বুইরা বসো, এমন কোনো পৃথিবীতে মানুষ নাই, বুইরা হোক করা হোক, এইলের মনে মনে একটা চাহিদা। আল্লাহ যদি আমার এমন করতো, রাত্রে হুইয়া রইলাম, সকালবেলা উঠতে দেখলাম আমি 24 বছরের যুবক, তাহলে আরেকটা বিয়ে করলাম বলি। আল্লাহ বলে, তোমার যে মনের চাহিদা আমি জান্নাতে পূরণ করবো। সুবহানাল্লাহ বলে। এরপরে ওই সাহাবী বলে, হুজুর জান্নাত তো কি বিবি আমার ফোলামান হইব? নবী কয়, ওইখানে তো ফোলামান সিস্টেম নাই, তবে আল্লাহ বলছেন বন্দা যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বন্দা তুমি যা চাও জান্নাতে আমি তাই দান করব। সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কো, সাহাবী তুমি যদি সন্তান চাও, আমার আল্লাহর কথা নড়াচড়া হয় না। আল্লাহ বলছেন বন্দা তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব, শর্ত একটা। কয়টা? এই জীবন আমি আল্লাহর মতন কাটাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদারের দল, যেই ব্যক্তি জান্নাতে ঢুকবা আল্লাহ বলেন তুমি যা চাইবা তা দিব। এক একটা জান্নাতীকে আমার আল্লাহ 4 জন নবীর গুণ দিয়া জান্নাতে ঢুকাইবে। কয়জন নবীর? আরো জোরে কর। 1 নম্বর ইউসুফ নবীর সুন্দর, 2 নম্বর ঈসা নবীর বয়স 33, 3 নম্বর দাউদ নবীর কণ্ঠ দিবে, 4 নম্বর আমার নবীর চরিত্র দান করবেন। ওরে যুবকের দল, মায়ার নবী ডাক দিয়া কয়, আদেনা গালিল জান্নাতিল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন ওয়া ইসনাতান সাবউনা যাওজা। সুবহানাল্লাহ। কল ও দুনিয়ার নবীর উম্মত, মায়ার নবী কখনো মিথ্যা কথা কয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার যে উম্মত আমল নিয়া কবরে যাবে, ওর নিচে কোনো জান্নাতি নাই, সর্বনিম্ন জান্নাতি। ওই জান্নাতির খেদমত করার জন্য আমার আল্লাহ কমসে কম 80,000 খাদেম দান করবে। শুধু 80,000 খাদেম না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কয় কমসে কম ওই নিম্ন সাহাবীকে জান্নাতীকে আমার আল্লাহ 72 জন ইস্তিহুরের সাথে বিবাহ পড়ায়া দিবেন। দুনিয়ার বিবি কই? নবীকে এক সাহাবী আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর এই দুনিয়ার বিবি দামি না জান্নাতি হুর দামি? নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, এই দুনিয়ায় যেই বিবি নেককার হবে রে, ওই দুনিয়ার বিবি হইবে জান্নাতি হুরদের সরদারনি। কেন নবী জানায়া দেন? নবী বললেন জান্নাতি হুরেরা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সদকা দেয় নাই, পর্দা করে নাই। এই দুনিয়ার যত বিবি আছে, যেই সমস্ত মহিলারা নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, সদকা করবে, এই কারণে কিয়ামতের ময়দানে দুনিয়ার বিবি হইলে মাতাব্বর, আর জান্নাতি হুরেরা হবে তার হুকুমের গোলাম।
এই জন্যে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা ছিল, নাম ছিল আব্দুল ওয়াহেদ। কি নাম? আব্দুল ওয়াহেদ এত বড় তাবিঈ। উনি যুদ্ধের ময়দানে রওনা হয়। একজন বড় যুবক যুদ্ধের ময়দানে যাবে, ঘোড়ার মধ্যে সাওয়ার হয়। মাঝে মাঝে সাওয়ার হইলে ঘুম আসেনি। বাসের মধ্যে ঘুমান না, মাঝে মাঝে জুম্মার নামাজেও মানুষে ঘুমায়নি। ওই যুবক যুদ্ধের জন্য যাবে, ঘোড়ার মধ্যে ঘুমায়। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে একটা হুর আছে, নাম হইল আয়েনায়ে মারজিয়া। সুবহানাল্লাহ। কম এত সুন্দর। ওই যুবককে ডাক দিয়া কো, বান্দা এদিকে আয়। ওই যুবক ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, একদল জান্নাতি হুর একটা নদীর কিনারায় খেলা করতেছে। সুবহানাল্লাহ। কোন আমি বলছিলাম না সাগর কয়টা দিব? কতক্ষণ? 1 নম্বর পানির সাগর। ওই পানির সাগরের কিনারায় একদল জান্নাতি হুর ওই যুবককে ডাক দিয়া কয়, যুবক আয়। ওই যুবক করে, তোমরা আমারে কেমনে চিনো? ওই হুরেরা কয়, তুমি তো আয়নার জামাই। এ আয়নার জামাই কামিন, কামিন এদিকে আসো, আহলান সাহলান মুবারকান। ওই যুবক ডাক দিয়া কয়, এখানে এত সুন্দর চেহারা, এত সুন্দর পানি, আমি ওদের সামনে যাবার পর এত সুন্দর চেহারা আমার জীবনে দেখি নাই। আমি ডাক দিলাম, এ তোমরা কারা? আমার আয়না কই, আয়না কই? ওই হুরেরা কয়, আমরা আয়না না। কয়, তোমরা কারা? কয়, আমরা হইলা আয়নার খাদেমা। সুবহানাল্লাহ। ওই যুবক স্বপ্নে দেখা কয়, ওরে মালিক, এই হুর যদি খাদেমা এত সুন্দর হয়, আমার আয়না জানি কত সুন্দর। ওই যুবক বলে, তাহলে আয়না কই, আয়না কই? ওই হুরেরা কয়, সামনে একটা নদী আছে, ওই নদীর নাম হইল দুধের নদী। সুবহানাল্লাহ। কোন ওই যুবক আস্তে আস্তে রওনা হয়। ওইখানে গিয়া দেখে পিছনের হুর থেকে 70 গুণ সুন্দর একদল হুর দাঁড়িয়ে আছে, পানি নিয়ে খেলা করে। যুবককে যখন দেখলো, হুরেরা নাচানাচি কইরা কয়, এ তোমরা কে আছো? আয়নার স্বামী আসতেছে, আহলান সাহলান মোবারকবাদ। ওই যুবক আস্তে আস্তে ওই দুধের নদীর কিনারায় গিয়া দেখে এত সুন্দর চেহারা, ডাক দিয়া কয়, তোমরা কারা? তোমরা কি আমার আয়না না? এখানে কি আয়না নাই? নাই। ওই হুরেরা ডাক দিয়া কয়, রে যুবক, আমরা তো আয়না না, তোমরা কারা? কয়, আমরা হইলা আয়নার খাদেমা। সুবহানাল্লাহ। কোন ওই যুবকের মাথাটা বড় খারাপ। ও মালিক, আয়নার খাদেমা যদি এত সুন্দর হয়, আমার আয়না জানি কত সুন্দর। আর ওই আয়নারে যেই মাওলায় বানাইছে, আমার মাওলায় জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আল্লাহর সৃষ্টি সুন্দর না অসুন্দর? ওই যুবক ডাক দিয়া কয়, তাহলে আয়না কই? কয়, সামনে একটা নদী আছে, নদীটা হইল মদের। সুবহানাল্লাহ। ওইখানে যাও। হুর বলে, আমি স্বপ্নে যুগে যাই। ওই হুরেরা দেখা বলে, কে আসো? আয়নার স্বামী আসতেছে, তারে তোমরা ওয়েলকাম জানাও, সাধুবাদ জানাও। ওই যুবক কয়, ও দুনিয়ার ইমানদার, পিছনে যেই 2 দল আমি হুর দেখলাম, ওই 2 জমাত হুর থেকে এই হুরের চেহারা কমসে কম আল্লাহ 70 গুণ সুন্দর বানাইল। আমি ভাবছি এখানে আমার আয়না আছে রে, কিন্তু আমি বললাম আমার আয়না কই? এরা কয়, আমরা আয়না না। তোমরা কারা? কয়, আমরা আয়নার পরিচর্যাকারী। আমার আয়নারে কই পাবো, কই পাবো? কয়, এখানে পাইবা না, সামনে একটা নদী আছে, সেই নদীটা হইল মদের নদী। সুবহানাল্লাহ। ওইখানে গিয়া দেখে এত সুন্দর চেহারাওয়ালা হুরের একটা জমাত। ওই যুবক ডাক দিয়া কো, মদিনার নবীর উম্মতের দল, শুনি না,
যাও, আমি পিছনে যে 3 দল হুর দেখলাম, চতুর্থ নদীর কিনারায় যারা আছে এদের চেহারা তাদের থেকে 1000 গুণ বেশি সুন্দর। তারা আমারে দেখা কয়, আয়না স্বামী আসো। ওই যুবক বলে, তাহলে তোমরা আয়না না কায়নার খাদেমা? আমার আয়না কই? ওই হুরেরা কয়, ওই যে জান্নাত আছে, জান্নাতের ভিতরে তোমার আয়না বসে আছে। সুবহানাল্লাহ। ওই যুবক এত সুন্দর দেখা হয়রান, জান্নাতের গেইটে গিয়া দেখে একটা জান্নাতি প্রহরী। সুবহানাল্লাহ কোন? ওই যুবক ডাক দিয়া কয়, এই 4 দল যে হুর দেখলাম, ওই হুর থেকে 1000 গুণ বেশি সুন্দর হইল আয়নার জান্নাতের গেইটের প্রহরীর চেহারা। যুবক ডাক দিয়া কয়, তোমার আয়না তুমি? ওই জান্নাতি প্রহরী কয়, তোমার নাম কি? কয়, আমার নাম হইল উমক। কয়, তুমি তো আয়নার স্বামী? কয়, হ্যাঁ। আমার আয়না কই? আয়না কই? যুবক বলে, যেই জান্নাতটা দেখলাম 70 গুণ সুন্দর জান্নাত, আমি ডাক দিলাম, আমার আয়না কই? আয়না কই রে? ওই হুর ডাক দিয়া কয়, ভিতরে যাও। আপনারা বলেন, এত চেষ্টার পরে আপনি যদি বিদেশ থেকে 10 বছর পরে আসেন, কয় বছর? আমেরিকান থেকে আসলেন, 10 বছর থাইকা বিবিরে ফোন দেন নাই, হঠাৎ কইরা বাড়িতে গিয়া বিবিরে পিছন দিক দিয়ে চোখে যাইতে ধরছেন। বিবি কাটা, এই ধরাটা কি সুখের না অসুখের? আনন্দের না বেদনা? দইরা কয়, তুমি কো আমি কে? চাপ দিয়া ধরছে। এরপরে বিবি সুইটটা যখন দেখলো আমার স্বামী, কয় বছর পরে দেখা? কথা কয় না, কয় তুমি ভিতরে আনন্দের সীমা নাই। এই যুবক যখন জান্নাতে ঢুকছে রে মুমিন, ওই যুবক তাকায়া দেখে আয়না যেই খাটের মধ্যে বসে আছেন, ওই খাটটা জান্নাত থেকে কমসে কম আসমান পর্যন্ত হীরা মুক্তা দিয়া সাজানো আছে। এই জান্নাতের খাটটা আসনের খাট, ওই খাটের ভিতরে 70 রকমের চাদর বিছানো আছে। আর আয়নাহুর যেই রেশমি কাপড় পরিধান করে আছে, এই আয়নার হুরের শরীরের ভিতরে 70 রঙের কাপড় পরিধান করা, মাথার মধ্যে স্বর্ণের টিকলি আছে, এত সুন্দর চেহারা। যুবক আয়নারে দেখা কয়, আয় আল্লাহ, এত সুন্দর। এতদিন দেখার পর আয়নায় যে খাটের মধ্যে বসে আছে, যুবক গিয়া পাশে বইছে। আনন্দ না দুঃখ? এই হুরে দেখিয়া যুবক কয়, কেমন আছো? আই লাভ ইউ। কি? আয়নায় কয়, তুমি? কয়, তুমি বুঝেন না, 10 বছর পরে বুঝি। পার্কে গিয়ে বুঝে দুইজনে বাদাম খায়, বেড়ায় আর বেড়িরে বাদাম দেনে, খাও খাও, হেকেলে আগ করে খা। আসেন এরম বাদাম চোর? হুর আয়নায় দেখা কয়, তুমি আমার স্বামী হইবা। ওই যুবক বৈশা শরীরে হাত দিবে, আয়নায় ডাক দিয়া কয়, সাবধান হয়ে যাও, আমার শরীরে তুমি স্পর্শ করবা না। ওই যুবক ডাক দিয়া কয়, এত মেহনত করার পর তোমারে পাইলাম। ওই যুবক তাকায়া দেখে 70 জোড়া কাপড় ভেদ করে, চামড়া গোস্ত ভেদ করে আয়নার হাড্ডির ভিতরে যুবকের চেহারা দেখা যায়। ওই যুবক ডাক দিয়া কয়, আয়না, আজকে তোমার সাথে এই খাটের মধ্যে বাসর ঘর হবে। আয়নায় ডাক দিয়া কয়, সময় হয় নাই, তুমি এখনো মরো নাই, তবে তুমি দোয়া করো, আর বেশি দেরি নাই। এই জান্নাতের খাটের মধ্যে আজকে মাগরিবের নামাজের পর তুমি আর আমি একসাথে ইফতারি করব। ওই যুবক ঘুম ভেঙে যায়, ঘুম থেকে ওইটা আব্দুল ওয়াহিদ তাবিরে কয়, আমার আয়না কই? আয়না কই? মুরব্বী কয়, ব্যাপারটা কি? তুই আয়না আয়না করস কেন? কয়, হুজুর বুঝতে পারবেন না, আমি যে স্বপ্নে কি দেখছি, যেমন জুলেখা ইউসুফ নবীরে স্বপ্নে দিঘা পাগল। কথা কয় না? আজিজ মিসির রে কয়, তোমার লগে থাকতাম না। কয়, কি লাগে? তো তোমার লগে নাই। কি নাই? বুঝেন নাই? না মরদ ছিল আজিজ মিসির। আয় না, এই হুরে জুলেখায় খালি সকালবেলা ইসুফের বিচারে, রাত্রে বিচারে স্বপ্ন দেখছে। স্বপ্নে ওই আব্দুল ওয়াহিদকে ডাক দিয়া কয়, আপনি কি আয়নারে দিবেন না চুরি চালাইয়া দিম?
ওই যুবককে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই কয়, হে যুবক তুমি কি দেখছো? কয় একটা হুর নাম হইল আয়না। নবী ডাক দিয়া কয়, সমস্ত জান্নাতি হুরের আয়নার জন্যে পাগল। ওই যুবককে ডাক দিয়া কয়, ও যুবক ওই জান্নাতি হুরের সাথে তুমি বিবাহ করবা? কয় হ্যাঁ। কি করব? ও আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই কয়, যুদ্ধের ময়দানে যাও, যদি ওইখানে শহীদ হইয়া যাও, আজকে ওই বিকাল বেলা আয়নার সাথে তোমার জান্নাতে বাসর হয়ে যাবে। ওই যুবক খাইতেছিল খেজুর, খেজুরের বিচিরা দূরে নিক্ষেপ কইরা দিয়া যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে যখন দুনিয়াতে বিদায়, আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখে ওই যুবক বাহিরে নাই, ওই যুবক জান্নাতের ভিতরে আয়নার সাথে বাসর হচ্ছে, জান্নাতের নিয়ামত খাইতেছে। সুবহানাল্লাহ কল। ওরে যুবক, ওই গরিবের সন্তান শেষ কথা বলিয়া যায়, টেনশন করিস না, মুন্ডারে ভাঙ্গিস না রে ভাই। গরিব হইছো, তোমার বাবার 10 তলা দালান নাই, তুমি হুন্ডার নাই, তোমার কোনো চাকরি বাকরি নাই, তুমি স্কুলে যাও পায়ে হেঁটে হেঁটে, তোমার বন্ধু হুন্ডার দিয়া যায়, মনের ভিতরে তোমার দুঃখ। তোমার পাশের বাড়ির গরলা গোস্ত খায়, সপ্তাহে সপ্তাহে আপেল খায়, তোমার বাবার ঘরে আপেল নাই, গোস্ত নাই। এ গরিব ভাই, টেনশন করবি না, মুন্ডায় দুঃখ নিবি না। মায়ার নবী কি কয়? যেই উম্মত গরিব হইয়াও আমার আল্লাহরে মানবে, আমার নবীর তরিকার সুন্নত মানবে, ওই গরিবের সন্তান যদি দুনিয়াতে বিদায় নেয়, মায়ার নবী কয় ওই গরিবের সন্তানকে আমার আল্লাহ ইহ দুনিয়ার 10টা দুনিয়ার বরাবর জান্নাত দান করবে। ওরে গরিব, টেনশন করিস না। আমার মায়ার নবী বারবার দোয়া করে, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশরুনি ফি জুমরাতিল মাসাকিন। ও মুসলমান গো, এরে যুবক ভাই, বারবার তোর হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই দুনিয়া কিচ্ছু না রে ভাই। এই বাংলার জমিনের সালমান শাহ দুনিয়াতে আছে না কবরে? কথা কন না কেন? এই মান্না দুনিয়াতে নাই, আইয়ুব বাচ্চু দুনিয়াতে নাই, এরাও মারা গেছে। আর এই দুনিয়ার ভিতরে ওই যে সিলেটের মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহিও মারা গেল। আপনাদের কাছে জানতে চাই, আইয়ুব বাচ্চুর মরণ আর ওই সিলেটের মুফতি সাহেবের মরণ কি একরকম না ভিন্নতা আছে? আমার আল্লাহ কি কয়? ওই যুবক, আল্লাহরে মান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়া কয়, কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহরে রবকে আল্লাহ কও, আল্লাহরে রব কও। এই কথার উপরে অটল থাইকা যদি মরিয়া যাও, আজরাইলে জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে মেসকো আম্বর পেঁচাইয়া বন্দায় যখন মৃত্যুর বিছানায় বলবে, টেনশন করিস না, ওই যে মাওলার জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কথা কন। আল্লাহ বলে, আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও। হে যুবক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমগো রবকে, সুম্মা ইসতাকামু, দুইটা কাজ। আল্লাহকে রব বললেন, রবকে আল্লাহ। আল্লাহ বললে চলবে না, তার উপরে অটল থাকতে হবে। আল্লাহ সুম্মা ইসতাকামু, গলায় ছুরি আসবে, হারাম খাইতাম না। গলায় ছুরি আসবে, মিথ্যা কথা বলবো না। গলায় ছুরি আসবে, কালমা ছাড়বো না। গলায় ছুরি দিবি, আমার নবীরে বাংলার জমিনে থাইকা যদি কেউ গালি দাও, আমার জীবনটা কয়েক কোটিবার যদি দিতে হয়, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, নাস্তিকের বিচার করবই করব। এমন মুসলমান তোমার হতে হবে। নবীরে গালি দেয়, তুমি হাসো, আর তোমার নেতারে গালি দিলে পিস্তল লেবেরো। এই জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দল কয়টা? একটা দল জান্নাতি আর একটা জাহান্নামী। আপনারা জান্নাত চান না জাহান্নাম চান?
হেরে মুমিন, শেষ হাদিস বলিয়া যায়, হাদিসটা পড়ছিলাম, এ জাহান্নামের আগুন কঠিন না নরম? জাহান্নামের আগুন কত কঠিন। এ পানের যুবক ভাই, ও মা, ও বাবা, একটু শুনে নাও। এই দুনিয়ার মোমবাতির আগুনের মধ্যে তুমি আঙ্গুল 1 সেকেন্ড রাখতে পারো না। আল্লাহর নবী ডাক দিয়া কও, আবু হুরাইরা, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর তাপ দিছে। তাপ 1000 বছর তাপ দেবার পর ওই জাহান্নামের আগুনের রং হইল লাল। জাহান্নাম ডাক দিয়া করে, মালিক, আমার রং তো লাল হইয়া গেল। আল্লাহ বলে, এটা হবে না, আরো 1000 বছর জাল দেওয়ার পর, তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের রং হইল সাদা। ওই জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়া কই, মালিক, এখন 2000 বছর তাপ দেবার পর আগুন হইল সাদা। আল্লাহ কয়, হবে না, হবে না, আরো 1000 বছর তাপ দাও। আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন হইল কালো। নবী ডাক দিয়া কয়, দুনিয়ার উম্মত একটু শুনে নে, জাহান্নামকে যদি একটু সুয়ের মতন ছিদ্র করে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনের একটা জাররা যদি দুনিয়ার এক কিনারায় রাখা হয়, ওই জাহান্নামের আগুনের জাররার কারণে পুরো দুনিয়া পুরে সারখার হয়ে যাবে। আল্লাহ রসুল বলে, ও মা, ইয়া ফাতিমা, তুই ইনকিজি নাফসাকি মিনান নার। এ মা ফাতেমা গো, তোমার মতন এই দুনিয়ায় কেউ নাই, কারণ তোমার 2টা সন্তান জান্নাতি যুবকদের সরদার। এ মা, তোমার স্বামী আলী হইল জান্নাতি যুবকদের রাজা। ও মা, তুমিও জান্নাতি যুবতী মহিলাদের সরদারনি। ও মা, তোমার আরেকটা উপাধি আছে, তুমি হইলা রহমাতাল লিল আলামিনের মেয়ে। ও মা, তোমার তো সম্মান। এরপর ও বাবা ফাতেমারে নবী কয়, ও মা, এমন আমল কর, তুই কিয়ামতের ময়দানে আমি নবীর দোহাই দিলে চলবে না। এরে যুবক ভাই, নবীর সাহাবী হযরত ওমরের নাম শোনেন নাই? আমি এই বছর আপনাদের দোয়ায় হজ করে আসলাম, কেউ ওমর, নবী কয়, লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর। সুবহানাল্লাহ। মায়ান নবী ডাক দিয়া কয়, এরে ওমর, হে আমার উম্মতের দল, আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইয়া বানাইতো, আল্লাহ পাক ওমরকে দুনিয়ায় নবী বানাইয়া বানাইতো। এরে যুবক, ওই ওমরও সকালবেলা ঘর থেকে বের হইয়া দেখে একটা গাছের নিচে একটা গাদা খেয়ে ঘুমায়। ওমর ডাক দিয়া কয়, গাদা রে, তোর দাম আমার তে অনেক বেশি, কারণ তুই মারা গেলে জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই, আর আমি ওমর জান্নাতি না জাহান্নামী জানা নাই। আল্লাহ যদি আমার দুনিয়ায় মানুষ না বানাইতো, আমার কপালটা ভালো। এরে যুবক, যে ওমরকে নবী বলেন, ওমর রে, দ্বিতীয় জান্নাতের টিকিটটা আমি তোর হাতে দিলাম। নবী মেরাজে গিয়া দেখে ওমরের জান্নাত আল্লাহ তাআলা আগে বানায় রাখছে। সুবহানাল্লাহ। ওই ওমরকে সকালবেলা নবী কয়, ওমর, তোমার এত দাম, এত দাম, গতকালকে আমি স্বপ্নে মেরাজে গিয়েছিলাম। হেরে ওমর, আমি জান্নাত দেখতে দেখতে একটা জান্নাত দেখলাম এত সুন্দর, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এই জান্নাতটা কার? আল্লাহর জিবরাইল বলে, ও পয়গম্বর, এই জান্নাতটা আল্লাহ পাক ওমরের জন্য বানায় রাখছে। ওরে যুবক, সকালবেলা নবী কয়, ওমর, তোমার জান্নাত আল্লাহ আমারে দেখাইলো, কেন ঢুকেন নাই? এরে ওমর, অন্যের জান্নাতে অনুমতি ছাড়া ঢুকতে পারি না। আপনারা জবাব দেন, ওই উমর
জান্নাত পাইয়া ও কানতে কানতে গালের দুই সাইডে দাগ ফালাইয়া দিস। আর ওমর ডাক দিয়া কয় আমি এই দাগ কেন ফালাইলাম? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে রে ওমর তোমার নামাজ কবুল না, হজ কবুল না, কোনো ইবাদত কবুল হয় না, আমি ওমর আল্লাহরে বলবো আল্লাহ আমার কোনো দাম নাই, তবে আমার গালের মধ্যে দুইটা দাগ আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে কানতে কানতে দাগ দুইটা ফালাইলাম। ওরে মালিক সমস্ত আমল যদি বাতিল হয় আমার এই দুইটা দাগের বিনিময়ে আমি ওমরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। হেরে বাবা, এ মায়ে যুবক, যেই উমর জান্নাতের সুসংবাদ পাইয়াও এত কাঁদে, আর আমার আপনার মাযহাবের ইমামের নাম হইল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দামি না দামি? কত দাম! যেই আল্লাহর বান্দা এশার ওযু দিয়া 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করলো, সুবহানাল্লাহ কোন। ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় ইয়াসিন শুরু করে দিছেন। একটা আয়াত যখন পড়ে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াতটা পড়া কাঁদতে কাঁদতে ফজরের আযান দিল, খবর নাই। একজন জিজ্ঞাসা করে আপনি কত বড় ইমাম হইয়া কেন কাঁদেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে এই আয়াত আমারে কান্দাইছে। এই আয়াতের অর্থ হইল কিয়ামতের ময়দানে, হাইশরের ময়দানে আল্লাহ বলবেন ও নাফরমানের দল, আজকে আমার নেককার বান্দা থেকে তুমি আলাদা হইয়া যাও। আমি আবু হানিফার জানা নাই, না জানি আল্লাহ বলে রে আবু হানিফা তুই আমার নেককারের দলে না, জাহান্নামের দলে যা। এই জন্য আমি আবু হানিফা কান্দি। হেরে মুমিন, এত বড় ইমাম হইয়া যদি নামাজে এই আয়াত পড়া কানতে পারে, তোমার আমার জান্নাতের কোনো ঠিকানা আসেনি? কোন জান্নাতে টিকিট পাইছেন? জাহান্নাম থেকে মুক্তির টিকিট পাইলেন? তবে একটা ওয়াজ শেষ করে যাই। এই যে ওয়াজটা দিলেন, এইটা কি এখন জমিন না জান্নাতের বাগান? আরো জোরে কর। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা জান্নাতের একটা বাগান সাজাইব, সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। 1,24,000 স্বর্ণের চেয়ার থাকবে, নবীরা এই চেয়ারে বসবে, পাশাপাশি লক্ষ লক্ষ নূরের চেয়ার থাকবে, রূপার চেয়ার, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রসুল বলে যারা দুনিয়ায় কোরআন হাদিসের জান্নাতের মাহফিল সাজাইলো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ওই বান্দাদেরকে ওই রূপার চেহারের মেম্বার বানায়া দিবেন। এরে যুবক, মাহফিল দিয়ে অন্যায় করো নাই, তুমি মাওলার কোরআনের মাহফিল দিছো, আমার আল্লাহ কত খুশি রে। আল্লাহ বলে দুনিয়ায় গানের অনুষ্ঠান না দিয়া মাহফিল দিছো, আমি আল্লাহর বড় পছন্দ। হেরে যুবক, ইমান রাখ, বিশ্বাস কর, আমি আল্লাহ সব আমল বাতিল যদিও করি, এই কোরআনের আমল আমি বাতিল করব না। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ পাক এই কোরআনের কারণে আমি তোর ডাইন হাতে জান্নাতে টিকিট দান করব। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে জান্নাতের সদস্য, এখানে আপনাদের সভাপতি নাই, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওই জান্নাতের বাগানের প্রধান অতিথি হইব আমার নবী, সুবহানাল্লাহ। সভাপতি আমার আল্লাহ, বিশেষ অতিথি দাউদ নবী। আমগো কোরআন হাদিসের সভা শুরু হয় কি দিয়া? কথা কয় না। দাউদ নবীরে আল্লাহ বলবে, দাউদ নবী আমনের কণ্ঠ দিছিলাম, জবুর বললে ফাঁকিরা গাছের মধ্যে বসে যাইতো, আপনি একটা কাজ করেন, এই জান্নাতি ব্যক্তিরা জান্নাতি, শুধু জান্নাতি আপনারা, আপনার সামনে হুরেরে বসে থাকবে। এরপরে দাউদ নবীরে বলবে কোরআন শরীফ পড়েন। দাউদ নবীরে কইতে দেরি হবে, দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইব। দাউদ নবী কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করবে, দাউদ নবীর কণ্ঠ শুননা জান্নাতি ব্যক্তিরা 8000 বছর বেহুশ হয়ে বইরা থাকবো। এরপরে নবীকে ডাক দিয়া বলবে আমার নবী কই, আমার নবী কই।
যেই নবী এই কোরআনের জন্য দান ভেঙ্গেছেন, যেই নবী এই কোরআনের জন্য তায়েফের ময়দানে সাদা জামাগুলো লাল, আমার নবী কই, আমার নবী কই? আমার নবীরে বলবে, নবী এই কোরআন আপনার উপরে নাজিল করেছি, তেলাওয়াত করেন। আমার নবী যখন তেলাওয়াত শুরু করবে, তখন জান্নাতি ব্যক্তিরা আমার নবীর কণ্ঠ শুনে 8 কোটি বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। এরপরে আল্লাহ বলবেন, রে জান্নাতীরা উঠ, আমি যেই মাওলার কোরআন তোমরা পড়ছো, আমি আল্লাহর পড়া শুনবানি। সমস্ত জান্নাতীরা ব্যাকুল হয়ে থাকবে। আমার নবী উইটা বলবে, হ্যাঁ তোমরা কো আল্লাহ আপনার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। তখন আল্লাহ সূরা রহমান পড়বে। আল্লাহর কণ্ঠ কেমন হইব এইটা আমি কইতাম না, তবে আমি জানি এই মিশরের বাইরে কারি আব্দুল বাসেত ছিল। কারি আব্দুল বাসেত যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করার কারণে 4 জন নাস্তিক কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমার মাওলায় জনগণ বলবে, আর আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে, বন্দাদের কোনো হুঁশ নাই। এরপরে আল্লাহ বলবেন, হে বন্দা, দুনিয়ার সব নিয়ামত পাইলি, জান্নাতের নিয়ামত, এখন একটা কথা কয় কি, আমি আল্লাহরে দেখবিনি? দুনিয়ায় না দেখে সেজদা দিত। আমাদের হাজী আমদাদুল্লাহ মহাজারি মক্কি রহমতুল্লাহ আলাই কয়, আল্লাহ যদি জান্নাতে কয়, হে হাজী আমদাদুল্লাহ তুমি কি চাও? আমি বলবো জান্নাত চাই না, আমি একটা জিনিস চাই। কি চান? দুনিয়া আপনারে না দেখে সেজদা দিছি, আজকে আপনার কুদরতি ফাওড়া আমার সামনে দেন, আমি দেখে দেখে সেজদা দিম। সুবহানাল্লাহ। যে নামাজি হ্যাঁ বুঝে নামাজের মজা, আর যে বেনামাজি হ্যাঁ বুঝে আকিস বিড়ির মজা। কথা কয় না দি? এই জন্য আপনারা এই মাহফিলের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তুল্লা দেখান। নারে তাকবীর, কোরআন হাদিসের আলো। মাহফিল আছে যেখানে আপনা মান আপনি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना दे खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। आए मौला करीम, আমরা কিছু বান্দা বান্দি কোরআন ও হাদিসের আলোচনা সমাপ্ত করার পর আপনার দরবারে জীবনের গুনাহগুলো নিয়ে মাপ চাই। আল্লাহ, আমরা সবাই জানি আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আল্লাহ, দুনিয়ায় আমরা দেখছি বাপ মার সাথে অন্যায় করলে একবার দুইবার মাপ চাইলে মাফ করে দেয়। আপনি তো কোটি কোটি মারছে বেশি মোহব্বত করনেওয়ালা আল্লাহ। এর মালিক, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বড় গরম হয়, নারাজ হয়। আপনি এমন দয়ার আল্লাহ, বান্দা যতবার ক্ষমা চায় আপনি ততবার মাফ করে দেন। আল্লাহ, এই কোরআন ও হাদিসের মাহফিলে বৈশা বৈশা গুনাহ নিয়ে হাত বাড়াইলাম, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, জানি না এখানে কার জানি মা নাই, বাবাও নাই। আল্লাহ, আমি নিজে বাপারা সন্তান, যার ঘরে বাবা নাই মা নাই, ওই ঘরের ভিতরে 2টা রহমতের গাছ নাই। এর মালিক, আমাদের যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরগুলো তুমি জান্নাতের বাতি দিয়া আলোকিত করে দাও। আজকে আল্লাহ, দেশবন্ধু গ্রুপ, গাজী সিমেন্ট, আল্লাহ তারা যে ব্যবসায়ীরা মাহফিল্লা দিয়েছেন, আল্লাহ তাদের ব্যবসাকে কবুল করে নেন। একদল মানুষ দুনিয়ার ব্যবসা করে, আরেক দল মানুষ জান্নাতের ব্যবসা করে।
আল্লাহ তারা দুনিয়ার ব্যবসা করার পাশাপাশি জান্নাতের ব্যবসাও করলো। আল্লাহ এই ব্যবসার ভিতরে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিয়েন। এই মাহফিলকে কবুল করে নেন, যারা দান করলো তাদেরকে কবুল করে নেন। আল্লাহ আগামী বছরের জন্য যে কালেকশন হয়ে গেল প্রত্যেককে সময় মতন আদায় করার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ আগামী বছর হতে পারে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এখানে এমন বান্দাও আছে আগামী বছর এই মাহফিলে আর থাকবে না, অন্ধকার কবরের বাসিন্দা হবে রে আল্লাহ। আমাদের কাদের হায়াত নাই, আমাদের কারো জানা নাই। এরে মালিক, কত মানুষ রাতের বেলা ঘুমাইলো, সকাল বেলা জানাজা। আল্লাহ আমরাও মারা যাব কোনো সন্দেহ নাই, তবে মারা যাওয়ার আগে আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন। আল্লাহ কত বান্দা আল্লাহ দোয়া করে আপনার কত বান্দিরা কাঁদতেছে রে মালিক। আল্লাহ আপনার বান্দিদেরকে তুমি রাবিয়া বসির মতন বানায়া দাও। ওরে মালিক, কবে জানি আজরাইলের মরণের গাড়ি ঘরের সামনে হাজির হয়। কত মানুষ উঠতে চাও কার না আচ্ছা কই গাড়ির ভিতরে উঠতে হয়। কোন দিন জানি মশারি টানায় বরুই পাতা দিয়া গরম পানি আপন জনে করে নেয়। সন্তান কান্দের মধ্যে কোদাল লইয়া দৌড়ায়। বন্ধু জিগায় রে যুবক, তোর মনটা কেন এত খারাপ? যুবক কয় তুমি কি শোনো নাই, গতকালকে আমার মা বিদায় নিছে। কে জানি আমার জন্যে বাঁশবাগানে আল্লাহ বাসের জন্যে দৌড়ায়। হিরি মালিক, মারা যাব সন্দেহ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। আল্লাহ অ্যাক্সিডেন্ট কইরা মরণ দিও না। এরে মালিক, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানায়া দিও, হক্কানি আলেম বানায়া দিও। আমরা মরে যাব, তবে দোয়া করি সব কানেই করি আল্লাহ আমাদের সবাইকে তুমি সাজদা অবস্থায় মরণটা কবুল কইরো, ইমানের অবস্থায় মরণটা কবুল কইরো। যেদিন আমি মৃত্যুর বিছানায় পড়ে যাব আল্লাহ, সেদিন অনেক মানুষ কালমা না পইরা বিদায় নেয়। ওরে মালিক, যেই কালমার জন্য আমার নবী যে উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা দিল, যেই কালমার জন্য আমার নবী 2 বেলা পেট বইরা ভাত খাইতে পারে নাই, ওই দাঁত ভাঙ্গা কালমা আমরা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব আপনার পক্ষ থেকে নবীর উসিলায় আমাদের জমানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।